এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। কালকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কেন বলো তো? কারণ কালকে আমার একজন খুব প্রিয় মানুষ, কাছের মানুষের বিশেষ দিন। কারণ কালকের দিনেই সেই মানুষটি পৃথিবীতে এসেছিল এবং যার জন্য তাকে আমি আমার নিজের করে পেয়েছি। ঠিকই ধরেছ, আমার হাজব্যান্ডের বার্থডে। তো আজকে হচ্ছে ওর নাইট ডিউটি, ও চলে গেছে দুপুরবেলায়। তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি, বিকেল হয়ে গেছে এখন, টুকটাক কিছু কেনাকাটা করতে। থাকে একা একা সেই গানের না শোনা সুর, আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। তো প্রথমেই চলে এলাম কেকের দোকানে। আর এটা কিন্তু আমাদের রুম থেকে অনেকটাই দূরে, আর সব থেকে বড় এই দোকানটা। আর এখানে অনেক রকমের আইস কেক ছিল, বুঝতে পারছিলাম না কোনটা নেব, বাট এই কেকটা আমার বেশ ভালো লাগলো, ছোট্টর মধ্যে কিউট দেখতে। আর এটার ফ্লেভার ছিল কফি, যার জন্য এটা আমাকে আরও বেশি অ্যাট্রাক্ট করেছিল। আর ওর কফি খেতে বেশ ভালোই লাগে। কেক এখানে রেডি হয়ে গেছে, সঙ্গে নিয়ে নিয়েছি পায়েস করার জন্য প্যাকেট দুধ। আর তারপরে চলে এলাম তার থেকেও কিছুটা দূরে একটা মিষ্টির দোকানে। অনেক ধরনের মিষ্টি ছিল, বাট ওর পছন্দের হচ্ছে রসমালাই। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে রসমালাই, আর ঠাকুরের জন্য কাজু বরফি। তারপরে চলে এলাম রুমে। অনেক কিছু কেনাকাটা করেছি, দুটো হাত ছিল ভর্তি, যার জন্য ভিডিও করতে পারিনি যেহেতু আমি একা গেছি। আর এই যে কেক আর মিষ্টি নিয়ে নিয়েছি, আর এখন আমি চলে যাব পায়েস করতে। এখন এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। এখন বাজে 10:30, আর কালকে সকালে যেহেতু ও আসবে 8টার সময়, তো তখনই আমি ওকে পায়েসটা দেবো। তো সেই জন্য আমি রাতে রেডি করে রাখছি পায়েসটা পুরো। আর একদম অল্প করেই করবো, বেশি রাগ করবো না। এই যে চালটা রেডি করে রেখেছি, এই চালটা দিয়ে পায়েসটা হবে। এখানে আমি দুধটা দিয়েছি একটু ফোটানোর জন্য। আর আমি এটাও জানি, যারা আমাদের মতো বাইরে থাকে তারা প্রত্যেক বছর মায়ের হাতে পায়েসটা জন্মদিনে খুব মিস করে। বাট কি করা যাবে, আমি ট্রাই করেছি আমার মতো করে ওকে একটু করে দেওয়ার পায়েসটা। আর এখানে আমার পায়েস হয়ে গেছে রেডি। আর এখন বাজে প্রায় 11:30, আর আমি এসে গেছি রুমে একটু ছোটোখাটো করে একটা ডেকোরেট করেছি। আর এগুলো সব মিশো থেকে অর্ডার করেছিলাম। আর এই হচ্ছে ফুল লুক। আর এখন বাজে রাত 12টা। আর দেখো আমার এমন কপাল, আমার বর আজকের দিনও অফিসে ডিউটি করছে। তো ডিউটি করছিল, আমি কাছে থেকেও দূরে ভিডিও কলিংয়ে ওকে উইশ করছিলাম। আর ও এত ব্যস্ত যে বলছে বারবার যে পরে ফোন করছি। সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর, আঁকা একা একা। কেসা লাগা কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। না, একটা উইশ কর চোখ বন্ধ করে, তারপরে নেবাও। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। No.
কেক খাবো। আপাতত কেকের পর্ব কমপ্লিট, এবার রান্নার পর্ব শুরু হবে। তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে 5 রকম ভাজা, এখানে রয়েছে রুই মাছের কালিয়া, এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে আছে হচ্ছে বাসন্তী পোলাও, আর এখানে আছে হচ্ছে চিকেন পাটিয়ালা, এই হচ্ছে চাটনি, আমের চাটনি, আর এই হয়েছে পাঁপড়, আর ভাতটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখে নিয়েছো কি কি রান্না করেছি। তো অনেক কিছু করার ইচ্ছা ছিল, সব কিছু করে উঠতে পারিনি। তো দেখা যাক ওর খেয়ে কেমন লাগে। আর এখানে ও বসে পড়েছে খেতে, আর বাড়িতে ভিডিও কল করছিল, কাকুকে মাকে দেখাচ্ছিল। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ও যেগুলো পছন্দ করে সেগুলো করে দেওয়ার, আর সব কিছু এখানে পাওয়া যায় না, যার জন্য অনেক কিছুই করার ইচ্ছা ছিল কিন্তু সেগুলো আমি পাইনি, যার জন্য আমি করে দিতে পারিনি। আজকের পুরোপুরি সেলিব্রেশনটা ঘরোয়াভাবে করা হয়েছে, কারণ যেহেতু ওর 1 সপ্তাহ ধরে পুরো নাইট ডিউটি চলছে, তো আমরা কোনো জায়গায় কোনো বাইরে যাব না আজকে, পুরোটাই ও রেস্ট নেবে এবং ঘরেই খাওয়া দাওয়া হবে। টাকাও কেমন লাগছে গো খাবারগুলো দেখে? খুব খিদে পেয়েছে। তোমারই একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা। সৈয়া সৈয়া সৈয়া। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায়, আমরা এখন বেরোচ্ছি একটু চা খেতে, কারণ আমরা প্রায় মনে হলেই না একটু বাইরে গিয়ে চা খেতে যাই, বেশ ভালো লাগে, মাইন্ডটা একটু রিফ্রেশ হয়। তো সেই জন্য আমি আর ও বেরোবো হচ্ছে চা খেতে। আর এই সব খুনসুটি আমাদের সারাদিনই চলে, তো এইগুলোতে কেউ প্লিজ মাইন্ড করো না। আর এই চলে এলাম ইয়াশবন্তপুর স্টেশনের কাছে একটা চায়ের দোকান, এটা নাকি খুব ভালো চায়ের দোকান, ও নাকি অফিস থেকে বেরিয়ে এখানে খায়। তো আমরা নিয়েছিলাম দুজনই কফি, আর কফিটা বেশ টেস্টি ছিল। আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনোদিনও নীলে। তো এসে গেছি রুমে, আর এখন বাজে 8:30, কিছুক্ষণ পরে খেয়ে নেবো আমরা। আর আমাদের ফুল গ্যাং মেম্বাররা ছিল বাড়িতে, শুধুমাত্র ছিল ডাবলুদা এখানে, তাই ডাবলুদাকে বলা হয়েছিল রাতে খাবার জন্য। তো এখন হর্ষ আর ডাবলুদার ডিনার করে নিচ্ছে। তুমি হচ্ছে ওই 5 জনের খাবার, ওই 5 জন না, সরি আমরা ধরলাম, তো ওই 3 জনের খাবারটা তোমাকে দেওয়া হয়েছে একবারে, আর 4 জনের খাবার তোমার খেতে হবে, কিছু করার নেই। কেউ যখন নেই তোমাকেই খেতে হবে, কষ্ট হলেও খেতে হবে, না পারলে আমার বরটাকে খাইয়ে দিও। আজকের ব্লগটা এই অবধি, একদম ঘরোয়াভাবে যেটুকু সেলিব্রেট করা যায় সেটুকুই করার চেষ্টা করলাম। আর যারা ব্লগটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন, আর অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।